বুকের মধ্যে নিয়েছে, বুকের মধ্যে নিয়ে মালিকের উপর ফেলে ডাকবে, আল্লাহ আমার মার চেহারা দেখার জন্য আমার মনটা চাচ্ছে, কিন্তু আমার ওস্তাদ ছুটি দেয় না। আমাকে তো পুরা গোটা কোরআন শরীফ না অর্ধেক মুখস্থ করার জন্য বলছে, আমার পক্ষে তো সম্ভব না, আমার পক্ষে তো সম্ভব না। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়লো, আমি 2 রাকাত নামাজ পড়ে স্টেজে এসেছি রে বাবা। যুবক ভাইরা, ছোট্ট বাচ্চা সবাই যখন ঘুমায়, কোরআন শরীফটা ঘর থেকে তাকের মধ্য থেকে পড়ে, যুবকদের সবাই যখন ঘুমাইছে, ঘরের একটা কানের মধ্যে কোণার মধ্যে বারান্দায় এসে বাবা কোরআন শরীফটা বিসমিল্লাহ সূরা ফাতিহা যখন তেলাওয়াত করলো, তেলাওয়াত করার পরে প্রত্যেকটি পৃষ্ঠা লাইনের দিকে তাকায়, টপ 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 করে ছেলেটার ওই পানিগুলো, চোখের পানিগুলো কোরআন শরীফের মধ্যে পড়তেছে, আর ডাকতে বলে, আল্লাহ এই অর্ধেক কোরআন শরীফ মুখস্থ করা আমার পক্ষে সম্ভব নয়, আপনি যদি মেহেরবানি করে আমাকে ব্রেহেন শক্তি বাড়ায় দেন, জেহেন শক্তি বাড়ায় দেন, আমার পক্ষে সম্ভব। কিন্তু কিতাবের মধ্যে রাখা হয় প্রত্যেকটি পৃষ্ঠায় যখন চোখের পানিগুলো পড়তেছে, টপ টপ করে চোখের পানিগুলো পড়ে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি আমার মার চেহারার দিকে তাকাইতে চেয়েছি, আমার ওস্তাদ ছুটি দেয় না। পরের দিন ছাত্রকে ডাক দিছে, আব্দুল কুদ্দুস বা আব্দুর রহমান বা জামিল আসো, চলে গেছেন তুমি পড়াশোনাও। যেই কোরআন শরীফটা নিয়ে গেছেন রে বাবা, কোরআন শরীফের প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে ভেজার দাগ দেখা যায়। কি ব্যাপার, কোরআন শরীফে পানি দিয়েছে কেন? ছোট্ট বাচ্চা চোখের মধ্যে পানি না, ডাক দেয় বলে, হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, আসলে আমি পানি দেই না, আপনারা যখন ঘুমিয়ে গিয়েছিলেন, ছাত্ররা যখন ঘুমায় আমি ঘুমাই নাই, আমি সুন্দর করে নবীর সুন্নত তরিকায় ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফটা বুকের মধ্যে চাপা নিয়ে মালিককে ডাক দিয়েছিলাম, আল্লাহ আমার তো কোনো পুঁজি নাই, আমার তো কোনো আমল নাই, আমি তো ছোট্ট বাচ্চা, আমি তো মুখস্থ করতে পারবো না। যখন কোরআন শরীফটা খুলি প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে আমার পানি পড়েছে, ওস্তাদজি বুকের মধ্যে জড়া ডাক দেয় বলে, বাবা তোমার কফার না কত ভালো রে বাবা, এটা অন্য কোনো কালাম না, এটা মালিকের শাহী কালামুল্লাহ। যুবক ভাইরা একটু দিলের কান্দা শুনবেন, যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল, এই জন্য বাবা এই বলেই আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। আপনাদের কষ্ট হয়, চলবে তো কিছুক্ষণ রে বাবা, একটু দিলের কান্দা শোনেন, বরকত দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। চোখের পানি ধরে রাখতে পারবেন না, হযরতে আনাস কিন্তু রাসূলের কাছে চলে গেছেন বাবা। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দাকে ডাকতে বলে, বাবা রে তোর তো শর্ত পুরা হয়ে গেছে, তোর ছুটি মাগরিবের আগ দিয়ে ছুটি দিলেন, যাইতে যাইতে প্রায় 8টা বা 9টা বেজে যাবি রে বাবা। টুকটুক করে ছোট্ট বাচ্চা টুকটুক করে বাড়ির দিকে চলে যায়, বাড়ির দিকে চলে যায়, প্রায় রাত্রি 9টা বেজে গেছেন। কিতাবের মধ্যে লেখছেন রাত্রি হয়ে গেছে, এরকম ভাবে গেটের মধ্যে টোকা দেয়, ডাকতে বলে, মারে একটু ঘরের দরজা খুলে দাও। ঘর থেকে জবাব দেয়, না না তুমি আমার সন্তান বাইজিদ হতে পারো না, আমার সন্তান বাইজিদ না, বাইজিদ না। দীর্ঘ টাইম ছোট্ট বাচ্চা কি করতেছেন বাবা, চোখের মধ্যে পানি নিয়ে বারবার মাকে ডাকে, মা ঘরের দরজা খুলে দেয় না, কারণ মা ডাকতে বলে, শোনো আমার বাইজিদ তুমি হতে পারো না, তোমার কণ্ঠটা বাইজিদের মতো লাগে, কিন্তু তুমি আমার বাইজিদ না। বলেন তো ওটা তার বাইজিদ না কার বাইজিদ? ও আমার গাবগাছির মুরব্বী বাজানরা, জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাইজিদের কণ্ঠ পাওয়া যায়, কিন্তু তুমি আমার বাইজিদ না, এখান থেকে চলে যাও। ছোট্ট বাচ্চা কি করলেন, মা ঘরের দরজা খুললেন না, চোখের মধ্যে পানি নেওয়া তো রাত্রে আর গাড়ি পায় না,
টুক 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 করে যুবক রে, গাবগাছির যুবক রে, একটু কথাটা দিলের কান্দা শুনিস রে ভাই। বরকত যিনি দিবেন তার নাম কিন্তু আমার রব, তার নাম আমার আল্লাহ, তার নাম রিজিক দাতা, তার নাম রক্ষাকর্তা, তার নাম যাবতীয় চাহিদা পূর্ণ করনেওয়ালা, তেনার নাম ক্বালু রব্বুনাল্লাহ। এই রব এমন রব, এই মালিক এমন মালিক। ছোট্ট বাচ্চা যায় টুকটুক করে কি করলেন, মায়ের গেট থেকে রওনা করলেন। এদিকে ওস্তাদ ঘুমিয়ে গেছে, যা গেট লক করতেছে। ওস্তাদ জি দরজাটা খুলে দেন, ঘরের মধ্যে শোয়া লাগবো। কি ব্যাপার বাইজি, তুমি এত রাত্রে আসলা কেন? হুজুর আমি এত কষ্ট করলাম, এত কষ্ট করে আপনার কাছে ছুটি নিয়ে গেলাম, আমার মা ঘরের দরজা খোলে না। বাচ্চার চোখের মধ্যে পানি, ওস্তাদের চোখের মধ্যেও পানি। আপনারা অনেকেই মনে করেন ওস্তাদরা অযথা, আসলে কিছু ওস্তাদও বেয়াজাত আছে না নাই? অযথা ছাত্র করে মারে, এরকম ওস্তাদ আছে না নাই রে বাবা? অযথা ছাত্রদের মার দেয়। কিন্তু প্রকৃত পক্ষে যারা হাকিকতে আলেম, হাকিকতের যারা ওস্তাদ, ওরা ছাত্রকে একটা বাড়ি দিলে কলিজায় আঘাত লাগে, মাইরা ওদের কলিজা কান্দে। আপনার বেটা হয়তো পিঠের উপরে একটু আঘাত পেয়েছে, যেই ওস্তাদটা মারছেন বাবা, ওই ওস্তাদের কলিজার মধ্যে লাগে, কলিজা খান খান করে পুড়ে যায় রে বাবা। আমি কথাটা বলে এখান থেকে চলে যাব রে বাবা। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, ওস্তাদ জি আমার মা আমার সাথে সাক্ষাৎ করে নাই। বলে আমার মা বলছে ঠিক আছে তুমি বাইজিদ, তবে তুমি আমার বাইজিদ না, তোমার কণ্ঠটাও বাইজিদের মতো লাগে, আমার ছেলে আলেম না হইয়া বাড়িতে আসবে না। ওস্তাদ জি ডাকতে বললেন ঠিক আছে। কিতাবের মধ্যে লিখছেন বাবা, এই যে মাকে দেখে গেছে প্রায় 1 যুগ 12 বছর চলে গেছে। 12 বছর যখন হয়ে যায়, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদকে স্বপ্নে দেখায়। ওস্তাদ হুজুর একটু লক্ষ্য করে শোনেন, আপনার মাদ্রাসায় বাইজিদ নামে একটা ছাত্র আছে, ও রাত্রি বাড়িতে গেছে, মা ঘরের দরজা খোলে না। আমি পয়গম্বর সাক্ষী, সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি ওই যে বাইজিদকে একটা পাগড়ি দেওয়া পারবেন না? বাইজিদকে সকালবেলা 2টা পাগড়ি দিয়ে বাড়ির মধ্যে পাঠায় দিবেন, বাইজিদ যেন চলে যায়। এই যুবক ভাইরা রে, 2টা পাগড়ি কি করলেন, আল্লাহর রাসূল স্বপ্নে যুগে হাতায় দিলেন। একটা পাগড়ি হলো কার, দাওরায়ে হাদিসের পাগড়ি, আর একটা হলো কার বাবা, মারিফতের পাগড়ি। আপনারা সকলে মারিফত বুঝবেন না, এখানে 2-1 পাগল বসা আছে বাবা, ওরা মারিফত ঠিকই বোঝে রে বাবা। বিআন্নাল্লাহা ইয়ারা আলাম তাআলাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমাদের সবকের মধ্যে 21 নম্বর সবকের শেষ আয়াত রে বাবা, বান্দা যেদিকে তাকায় শুধু আল্লাহর কুদরত দেখে, শুধু আল্লাহর কুদরত দেখে। আপনার বিবির দিকে তাকাবেন, আল্লাহর কুদরত দেখা যাবে। আপনার মেয়ের দিকে তাকাবেন, আল্লাহর কুদরত দেখা যাবে রে বাবা। বাস্তব প্রমাণ বাবা। গত বৃহস্পতিবার আমার আগুরিয়া কবরস্থান মাদ্রাসার মহতামিম আমি, আমার মাদ্রাসার শিক্ষক একজন আছে, ওই মাদ্রাসার একটা ছাত্রীর নাম হলো কার বাবা, এ যুবক ভাইরা মার্জিয়া। কি নাম জোরে বলেন, কি নাম জোরে বলেন? মাত্র 4 থেকে 4.5 বছর বয়স। পেলে শ্রেণীতে পড়ে। আমার পেলে শ্রেণীতে 2টা ক্লাস আছে, একটা বাংলা ক্লাস আর একটা হলো কার আরবি ক্লাস। যুবক ভাইরা ওদিকে যাব না যুবক রে, চেষ্টা করব সঠিক সময় এখান থেকে বিদায় নিয়ে যাওয়ার রে বাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূলের দরবারে বাইজিদকে কি করলেন, ওস্তাদ সকালবেলা ডাক দেয়, বাইজিদ আসই যে তোমাকে কি করলাম বাবা, এই যে তুমি, এইটা হলো কার দাওরায়ে হাদিসের পাগড়ি, আর এইটা হলো কার তোমার মাথার মধ্যে কি করলাম, মারিফতের পাগড়িটা বিছায়া দিলাম। এই যে 2টা পাগড়ি নিয়ে বাড়ি যাও,
এক যুগ পরে 12টা বছর পরে যখন বাড়িতে যায় গেটের মধ্যে লক করে, কিন্তু কোনো মানুষের আওয়াজ পাওয়া যায় না। বাইজি চিন্তা করতেছে আমার মা কি দুনিয়ার থেকে মারা গেল, মা কি দুনিয়ার থেকে চলে গেল, মা কোন জায়গায় গেল। যুবক ভাইরা ও আম্মা জানেরা, চোখের পানি ছেড়ে দিবেন। বাইজি চিন্তা করতেছেন আমার মা কি দুনিয়ার থেকে চলে গেল, মাকে রেখে গেলাম, কিন্তু কোনো আওয়াজ আসে না, গেটের মধ্যে দিয়ে যখন দরজার মধ্যে দিয়ে ভিতরে ঢুকছে, দেখে বাইজিদের মা অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে কি করছে, কাতরাইতেছি। কিন্তু বাইজিতের মা একটু চোখে দেখে। বাইজিৎ যখন ঘরের মধ্যে গিয়েছেন, মাথার মধ্যে পাগড়ি। বাইজিতের আম্মা বাবা কিতাবের মধ্যে লেখে, বাইজিতের আম্মা ওখান থেকে কি করলেন, উঠে বসলেন। বসার পরে বাইজিতের চোখের মধ্যে পানি। মাকে ভালো মানুষ রাইখা গেলাম, আজকে বিছনার মধ্যে দেখতেছি, একটা দিন খবরও নিতে পারলাম না। এ যুবক যুবতীর দল, বাইজিতের আম্মার চোখের মধ্যে পানি। বাইজিতের আম্মা কি করলেন, বিছনার থেকে বেটাকে দেখে উঠলো। ওঠার পরে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ আমার স্বামী মান্নত করে গেছিল, মান্নতটা পুরা করলাম। বাইজিৎ কপালে চুমো দেয়, গালের মধ্যে চুমো দেয়। বাইজিৎ রে তোমাকে একটা কথা বলতে চাই। বলে আম্মু কি বলতে চাও? বলে টিউবওয়েল থেকে এক বোতল পানি নিয়ে আসো। মা তুমি পানি দিয়ে কি করবা? কবির রজনীর রাত্রে তুমি পানি দিয়ে কি করবা? ডাক্তার বলে বাবা পানি নিয়ে আসো। যেই কোরআন পরে আপনাদের আব্দুল কুদ্দুস হাফিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা, এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাইজিৎ এক বোতল পানি নিয়ে আসো। বাইজিৎ কি করলেন? পানি নিয়ে আসলেন। ডাকতে বলে বেটা আমি একটু ওযু করতে চাই। আলেম বেটা, আহারে আলেম বেটা মাকে সুন্দর করে ওযু করায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এ যুবক ভাইরা রে, আপাতত কোনো আলেম কোনো মাকে মারতে পারে না, বাবাকে মারতে পারে না, কিন্তু যারা বেজাইতা আলেম, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, নবীর সুন্নাত নাই, ওদের দ্বারা মা বাবাকেও মারা সম্ভব। কথা কয় না? জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন বাবার দিকে কোনোদিন বড় বড় করিয়া তাকাইও না, বড় ভাইয়ের দিকে কোনোদিন উগ্র মেজাজে কথা বলিও না, আম্মার সাথে কোনোদিন তাদেরকে কষ্ট দিয়ে কথা বলিও না। যুবক যুবতীর দল, আর লম্বা চূড়া আলোচনা নয়। ঘড়ির কাঁটা দেখতে 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 11:39 বেজে গেছেন। আর লম্বা চূড়া আলোচনা নয়। আল্লাহর নবীর কাছে কিন্তু আনাস গেছেন বাবা, ছোট্ট সাহাবী, মাত্র 8 বছর বয়স। আনাসের দরবারে কিন্তু চলে গেলেন রে বাবা। একটু দিলের কান্দা শোনেন, আমার মালিক কেমন মালিক। কি করলেন? বাইজিৎ সুন্দর করে ওযু করায় দিল, কিন্তু বাইজিতের মা শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলায়। বাইজিৎ ডাক্তার বলে মারে তুমি কাঁদছো কেন, কি তোমার সমস্যা কি হয়েছে রে মা? ডাক্তার বলে বাবা ওই জন্য কান্দি না, আমি কাঁদতেছি শোনো। ও বাইজিৎ আল্লাহর কাছে মান্নত করে গেছিল তোমার বাবা, তোমাকে আলেম বানানোর জন্য, তোমাকে হাফেজে কোরআনের জন্য। আমি হাফেজে কোরআন আলেম তোমারে বানাইলাম, তবে আমাকে সুন্দর করে ওযু করে দাও। আমি একটু 2 রাকাত শুকরানা নামাজ পড়তে চাই। আল্লাহর বান্দা বাইজিৎ কি করলেন? আলেম বেটা মাকে সুন্দর করে ওযু করা দিলেন, যায় নামাজটা বসে দেয়, আর যায় নামাজ ধরে চোখের পানিগুলো পড়ে। বাইজিতের মা ডাকতে বলে কি ব্যাপার বাইজিৎ, তোমার চোখের মধ্যে পানি? ও মা জানি না তুমি কোন নামাজ পড়তেছো, কেমন যেন আমার অন্তরের মধ্যে ভালো লাগতেছে, জানি না তুমি কোন নামাজ পড়তেছো রে মা। আল্লাহর বান্দি 2 রাকাত নামাজ পড়িয়া বাইজিৎ রে মুখের মধ্যে জড়া ডাকতে বলে বাইজিৎ রে আমার খেদমত করা লাগবে না, আমি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকি আমি অসুস্থ মা, তোমার খেদমত করা লাগবে। তুমি কোরআনের খেদমত করতে পারবা না, তুমি কোরআনের তালিম দিতে পারবা না, এই জন্য আমি রবকে ডাকলাম। রব
আর আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। আমি যদি বেঁচে থাকি আমার বেটা ঠিক মতো খেদমত করতে পারবে না কোরআনের। আল্লাহকে রব বলে ডাকতে দেরি হয়, মালাকুল মাউত আজরাইল হাজির হইয়া বাইজিতের মার জান কবজ করে নিয়ে গেল। এ বাবা, মায়ের লাশ বাবা সামনে, বাবা কথাটা বলে শেষ করে দিয়ে যাব রে বাবা। আনাস কিন্তু গেছেন রসুলের দরবারে। আনাসকে ডাকতে বলে, আনাস রে, আমি জানি তোমার আব্বা দুনিয়ার থেকে শহীদ হয়ে চলে গেছে, আজকে তুমি এই জায়গায় কেন, তোমার কি হয়েছে? হুজুর, আমার কেমন যেন মন হয় আপনার কাছে থাকার জন্য, আপনার একটু খাদেম হিসাবে আমাকে কবুল করেন। আল্লাহ রসুল বলল, ঠিক আছে, তোমাকে সংক্ষিপ্ত বলে যাই রে বাবা। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তোমাকে আমি খাদেম বানায় নিলাম। একদিন নয়, 2 দিন নয়, প্রায় 10 বছরের খাদেম ছিল আনাস পয়গম্বরের। কয় বছর? কষ্ট হইতেছে, আর লম্বা চূড়া আলোচনা হবে না রে বাবা, আগামীকালও প্রোগ্রাম করা লাগবে রে বাবা। এ যুবক যুবতীর দল, একটু দিলের কান্দা শুনবা রে বাবা। হযরতে আনাস একদিন নয়, 2 দিন নয়, প্রায় 10 বছর রাসূলের কাছে থাকলেন। এখন বয়স হলো কত? 10 আর 8, 10 আর 8 কয় বছর? 18 বছর বয়স। বালেগ হয়েছে কি হয় নাই? কথা হয় না। কিন্তু 10 বছরের মধ্যে রসুলের একটা মুস্তাব আমলও ছুটতে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেদিন চলে আসবে তার 1 দিন 2 দিন আগের ঘটনা। রসুলের পেটের মধ্যে পাথর বাঁধা ছিল বাবা, 1টা না 2টা না 3টা পাথর, ইট বাঁধার কথা আমি কোনো কিতাবে পাই নাই। রসুলের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা ছিল, ওদিকেও যাব না। একটু দিলের কান্দে শুনবেন রে বাবা, দিলের কান্দে শুনে যান। জানি না বাকি জীবনে গাবগাছি আসতে পারবো কিনা, আমারও জানা নাই, আপনারও। কথা কয় না, কারণ মৃত্যু কার কোন সময় হবে। কিন্তু এই যে একজন আল্লাহর বান্দা, ওই সামিল আমার ছাত্র, ওকে যে আমি কতদিন আমার খানা খাওয়া খাওয়া পড়াইছি জিজ্ঞাসা করেন। আমার কাছে না শোয়া রাখছি, এরপরে আমি নিজে একসাথে বসে খাওয়াইছি, নিজে না খায় ওরে খাওয়াইছি। আজকে ও ছাত্র পড়ায়, আমার আমল নামায় নেকি যায়। কথা বলে না। এ যুবক ভাইরারে, আমি একটা কথা বলে যাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর থাকলেন। 10 বছর থাকার পর বাবা মাঝে মধ্যে আল্লাহর রাসূল বয়ান করেন, মার চেহারা দেখলে একটা করে কবুল হজের সব পাওয়া যায়। আনাস চিন্তা করছে, আমার বাবা তো দুনিয়ার মধ্যে নাই, শুধু মা আছে। বাবা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু রসুলের কাছে যেদিন আসবে তার 2 দিন আগের থেকে রসুলের বাড়িতে কোনো চুলায় আগুন নাই রে মা। ও মায়ের জাতিরা, একটু দিলের কান্দা শোনো রে মা। হয়তো তোমরা পোস্টারে নাম দেখছো, মুফতি শাহজামাল এই বেলকুচি কলেজের ইমাম হুজুর আর কি বয়ান করবে। আল্লাহ পাক গোটা বাংলাদেশের অধিকাংশ জেলার মধ্যে আল্লাহ নিতেছে শুধু আপনাদের দোয়ার বরকতে। আমি দোয়া করে যাই, আল্লাহ পাক রব্বে কারীম আমাদের যারা যতগুলো ওয়াইজিন আছে, যতগুলো বক্তা আছে ভাই, আমাদেরকে যেন আল্লাহ পাক ইখলাস নিয়ে কথা বলা। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, হযরতে আনাস আল্লাহর রাসূল আগে আগে, কিন্তু আনাসের একটু কান্নার আওয়াজ পাওয়া যায়। কেন পাওয়া যায়? আল্লাহর রাসূল কিছুক্ষণ পূর্বে মা বাবার কথা বলছে আর রাসূল কাঁদছে। হায় রে, আজকে যদি আমার মা থাকতো, আমার পেটের খবর নিত, আমার খাওয়ার খবর নিত। আজকে আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা, কেউ খবর নেয় না, কেউ জিজ্ঞাসা করে না নবী খাইছেননি। কিন্তু যুবক রে, সাহাবায়ে কেরামরা যখন কিছু খাইতেন রাসূলকে হাদিয়া দিত। একটা কিতাবের মধ্যে লেখছেন একটা রুটি হাদিয়া দিছে, রুটিটা খাবে কি দিয়ে, খাওয়ার মতো কোনো জিনিস নাই। উপর দিয়ে মৌমাছিগুলো উড়ে যায়,
নাই। ওই মৌমাছিটা রুটির উপরে পড়লো। আল্লাহর রাসূল ডাকতে বলে, মৌমাছি রে, একটা রুটি আমার বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন নাই, এরপরে আমার পেটের মধ্যে পাথর বাঁধা, লোকজন যেন জিজ্ঞাসা না করতে পারে, দিশা না পায় যে রাসূল খায় না, এই জন্য আমার পেটটা একটু উঁচু করে রাখছি। বললা রে, রুটির মধ্যে তোমার কি রিজিক রাখলো? বললা মালিক রে ডাক দেয়, মালিক যদি আপনি একটু অনুমতি দিতেন, আমি একটু আপনার পয়গম্বরের সাথে কথা বলতাম। আমার আল্লাহ অনুমতি দেওয়ার সাথে সাথে ওই মৌমাছি বললা, যেই বললাটা আমার আপনার জন্য মধু আহরণ করে জান্নাতি খাওয়ার, বললার মুখে জবান খুলিয়া যায়, পয়গম্বর আপনি সুদা রুটি খাবেন। আমি বললা, আপনি না হইলেও আমি বললা হইতে পারতাম না। আমার পেট ভর্তি মধু, আমার পেটে মধু থাকবে আর আপনি খালি রুটি খাবেন, এটা হতে পারে না। ওই নবীর মাদ্রাসার আঙ্গিনায় বাবা আমরা বসেছি যে বাবা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাকতে বলে, পয়গম্বর মেহেরবানি করে যদি একটু ছুটি দিতেন, আমি একটু বাড়িতে যাইতাম। কেন যাবি রে বাবা, কি হয়েছে? হুজুর একটু মাকে দেখার জন্য যাইতে চাই। কিন্তু রসুলের কাছে একটা বা 3টা খেজুর হাদিয়া আসলো ওই দিন। আল্লাহর রসুল কি করলেন, 2টা খেজুর আনাসকে তার নিজ হাত দিয়ে খাওয়াইলো। একটা খেজুর আর খায় না। খবর পাইছে তার নাতি 2টা হাসান আর হোসাইন না খায় আছে, ফাতেমার বেটা, এদের জন্য নিয়ে যাবেন রে বাবা। এই যুবক যুবতীর দল, আল্লাহর বান্দা আনাসের 3 দিন ধরে 18 বছরের যুবক, পেটের মধ্যে খাবার নাই, টুকটুক করে বাড়িতে চলে গেছেন রে বাবা। ঘরের মধ্যে যা যখন সালাম দেয়, আম্মা জান সালামের উত্তর নিলেন, দরজা খুলে দিলেন। ডাক্তার বলে, বেটারে গভীর রজনীর রাত্রে তুমি কি জন্য আসলা? ও মা, তোমাকে একটু দেখার জন্য এসেছি মা, তোমাকে দেখে একটু আমার প্রাণটা জোড়াবো রে মা, তোমাকে দেখে একটু কলিজাটা আমার ঠান্ডা হবে রে মা। জনম দুঃখিনী মা বলেন, বেটা অত রাত্রে কি খাইতে দিব তেমন কিছু ছিল না, বেটাকে হালকা পাতলা কিছু খাওয়াইয়া বেটার একটা খাটের মধ্যে শোয়া রাখছে, মা অন্য খাটে শুইছে। অনেক যুবকরা যখন ঘুমায় দেখবেন লুঙ্গিটা উইটা গলার সাথে থাকে কি থাকে না, কথা কয় না, শরমের কিছু নাই, লুঙ্গি নাই, প্যান্ট পরছেন বাবা, অথবা গেঞ্জিটা ওঠে। আনাসের আম্মা গভীর রজনীর রাত্রে প্রায় 3টা বেজে গেছে, আর ঘুম ধরে না। আনাসের আম্মা ঘরের মধ্যে একটু বাতিটা দিয়েছেন। সাহাবীর আম্মা, রসুলের জামানায়, রসুল এখনো জীবিত মক্কা মদিনায় তখন। যুবক ভাইরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন বাবা, রাত্রে বেলায় যখন ঘুমায়, আনাসের গেঞ্জিটা গলার সাথে পেঁচিয়ে আছে, উপরে উঠছে। আনাসের আম্মা বাতিটা দিলেন, বাতিটা দেওয়ার পরে দেখে আনাসকে যেই ঘরের মধ্যে রাখছে, যেই খাটের মধ্যে রাখছে, আনাসের কি করছেন, শরীরের উপরে কোনো ন্যাপ কম্বল, কোনো খেতা টেতা নাই, কিন্তু গেঞ্জিটা উঠে গলার সাথে একটু পিঠের সাথে আসে, কিন্তু পেটের মধ্যে দেখা যায় হাড্ডিগুলো গোনা যায়। কি ব্যাপার? আনাসের আম্মা আশ্চর্য হয়ে গেলেন, টুকটুক করে বেটার কাছে চলে গেল। বেটার কাছে যায় যখন গেঞ্জিটা ধরছে, দেখে বেটার হাড্ডিগুলো, হাড়গুলো গোনা যাইতেছে। কয়টা হাড় গোনা যায়? অনেক দেখবেন মগা ছাগল আছে না নাই, কথা বলে না। আপনাদের উদাহরণ দেওয়া বাবা, সহজ কঙ্কাল মানুষ দেখছেন কি দেখেন নাই? কত সুন্দরগুলো হাড্ডিগুলো দিয়ে আল্লাহ পাক সেট করে রাখছেন রে বাবা। আর লম্বা চূড়া আলোচনা নয়, আনাসের আম্মা হাড্ডিগুলো দেখে কাঁদতেছে। কি ব্যাপার? আমার বেটার পেটের মধ্যে খাবার নাই। দুনিয়ার মধ্যে দেখবেন বিটির জামাই যদি না খায়, শাশুড়িটা পাগল হইয়া যায়। আর সে শ্বশুর বাড়ি কেন খায় না, কোনো সমস্যা নাকি, কথা কয় না। যুবকরাই, যেহেতু আপনাদের পাশেই আমার শ্বশুর বাড়ি, আমি তো জানি। যুবক ভাইরা, একটু দিলের কান্দা শোনো রে ভাই।
আনাসের আম্মু কি করলেন বাবা, কি করলেন, গেঞ্জিটা একটু নিচুর দিকে নামায়া টুকটুক করে টিবল পারে চলে গেল। সুন্দর করে নবীর সুন্নত তরিকায় ওযু করতেছে। নবী আমার কেমনে কবজি দুইটা ধুইতো রে, নবী আমার কেমনে কুলি করত, নবী আমার কেমনে নাকের মধ্যে পানি দিত, নবী আমার কেমনে চেহারাটা ধুইতো, আর আমি কেমনে ধুচ্ছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার কেমনে সুন্নতের উপর আমল করতে, এই জন্য আমাদের সুন্নতের তাগিদ দিয়ে যাইতো। আনাসের আম্মা সুন্দর করে ওযু করে বাবা ঘরের মধ্যে বাতিটা নিবায়া দুই দুই করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন। আনাসের আম্মার বিছানার মধ্যে যায় না যায় বাতিটা অফ করে দিয়ে টুকটুক করে ঘরের দরজার কাছে এসে ঘরের দরজাটা লাগাইয়া দরজার সাথে টেক লাগাইয়া গুনগুন আওয়াজে কান্দে। আনাসের আম্মা গুনগুন 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 করে কান্দে। এদিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেছে। বাবা কি ব্যাপার, গভীর রজনীর রাত্রিতে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? এটা তো দুনিয়ার কোনো মানুষের কান্নার আওয়াজ না, আমার জনম দুঃখিনী মার কান্নার আওয়াজ মতো শোনা যায়। বাবা রে, এই কথা বলার পরে শোনার পরেও যদি চোখে পানি না আসে, তোমার আমার কপাল কিন্তু পুড়ে গেছে রে বাবা। আনাসের আম্মা চিন্তা করতেছে, গুনগুন করে কাঁদতেছে আর চিন্তা করতেছে। আনাসের ঘুমটা যখন ভেঙে যায়, কে কান্নাকাটি করে গভীর রজনীর রাত্রে কার কান্নার আওয়াজ শোনা যায়। কিন্তু এই কান্নার আওয়াজ কারো না, এই কান্নার আওয়াজ আমি যার পেটের মধ্যে ছিলাম এরকম মহিলার আওয়াজ পাওয়া যায়, এরকম মায়ের আওয়াজ পাওয়া যায়। আনাস ঘুম থেকে উঠলেন বাবা, ঘুম থেকে উঠে ঘরের মধ্যে অন্ধকার, কিন্তু কাউরে দেখা যায় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, একটু বাতি দিলেন রে বাবা। বাতি দেওয়ার পরে ঘরের মধ্যে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোনো লোক নাই, কেউ নাই, কিন্তু কান্নার আওয়াজ পাওয়া যায়। গভীর রজনীর রাত্রে কে কান্দে, আমার মা কো দেখি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, একটু জলচকির পাশে গেলেন, তাও নাই। একটু জলচকির ফুসে নিচে একটু কি করলেন, উকি দিলেন, দেখলেন তাও নাই। কে কান্নাকাটি করে, কার আওয়াজটা পাওয়া যায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে পানি নিয়ে যখন দরজার কাছে যায়, দেখে দরজাটা লাগানো। কে দরজা লাগাইছেন? বাহির থেকে সেগলটা একটু খোলেন না। জনম দুঃখিনী মা আর দরজা খুলতে পারে না। কে রাগ আটকাইছেন, একটু দরজাটা খুলে দেন। দরজাটা খুলে দেখে কেউ না। যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বহন করেছে, ওই জনম দুঃখিনী মা টেক লাগায় কাঁদতেছে। ও মা, গভীর রজনীর রাত্রে তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা? তোমাকে কেউ গালি দিয়েছে নাকি আজকে তোমার বাড়িতে আমি আসছি তুমি কষ্ট পেয়েছো? জনম দুঃখিনী মা ডাকদা বলে, বেটা রে, আমার কলিজায় আগুন লাগছে রে বেটা। তোর হাড্ডিগুলো গুনলাম, তোর পেটের হাড্ডিগুলো গুনা যায় রে বেটা। যেই রসুলের কাছ থাকো ওই রসুল কি তোমাকে খাইতে দেয় না? জনম দুঃখিনী মাই কথা যখন বলছেন, আল্লাহর নবীর সাহাবী আনাস মাকে জড়া ডাকতে বলে, মা মা মা, সাবধান, এই কথা বলা যাবে না। বলে, কেন বলা যাবে না মা? কেন বলা যাবে না রে বেটা? কেন বলা যাবে না রে মা? বা তখন ডাক্তার বলে, কেন বলা যাবে না মা? রসুলের বাড়িতে 3 দিন ধরে চুলার মধ্যে আগুন নাই। আল্লাহর রসুলের কাছে 3টা খেজুর হাদিয়া আছে, 2টা আমারে খাওয়া দিছে। ও মা, 2টা খাওয়ার পরেও যদি আমার হাড্ডিগুলো এরকম তুমি গুনতে পারো, আর যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, ওই নবীর মা বাবা যদি থাকতো, আজকে নবী না কত আনন্দতে থাকতো রে বাবা। ঘটনাটা বলবো রে বাবা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ
তোমার এক বান্দা 5,000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসার জন্য দান করে, আল্লাহ দানখানাকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা একজন 5,000 টাকা আল্লাহ দান করে, টাকা ঈমান করে না ফাঁকা জান্নাতে করে দিও দেখা। আল্লাহ যেই উদ্দেশ্যে দান করেছেন মাওলাই কারীম তোমার বান্দার দানখানাকে কবুল করে নাও আল্লাহ। গাবগাছি বাড়ি দোয়া না কইরা কি পারি, তোমার বান্দা যে উদ্দেশ্যে দান করেছে 5,000 টাকা আল্লাহ ঈমান করে না ফাঁকা জান্নাতে করে দিও দেখা রব্বুল আলামিন।